আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা সবসময় জানতে চান যে একটা চমৎকার খামার কিভাবে তৈরি করতে হয়। আমরা যে স্পেসটিতে আছি এটা পুরোপুরি আসলে বলা যায় একটা টিলা সদৃশ্য জায়গা, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে স্যাটার এবং হ্যাচার মেশিনগুলো, ইনকিউবেটর মেশিনগুলো, আর তার পাশাপাশি এই পাশে রয়েছে সম্পূর্ণ টাইগার মুরগির খামার। এবং মজার বিষয় হচ্ছে এখানে পায়ে চলা পথ কিন্তু সম্পূর্ণ আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। এই যে পায়ে চলা পথটি আমরা দেখতে পাচ্ছি, এই পায়ে চলা পথটি কর্দমাক্ত হলেও এখানে কিন্তু খুব বেশি একটা হাঁটা চলা হয়ে ওঠে না। বৃষ্টি ছাড়া বাকি যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত চমৎকার। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, দুপুরের পরে বিকেলের সময়টাতে আলো একেবারেই খুব পড়ে এসেছে। ঠিক সেই সময়টিতে আমি আপনাদের নিয়ে এই খামারটিতে এসেছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর জন্য। যদি আমরা সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। মাঝখান দিয়ে দেখেন ড্রেন দিয়ে পানি গড়িয়ে চলে যাচ্ছে। ঠিক যে জায়গাটিতে পানি চলে যাচ্ছে তার পাশেই কিন্তু রয়েছে দুটি শেড। আমার একেবারে শেষ প্রান্তে একটি শেড এবং এখানে একটি শেড। এক একটি শেড প্রায় 80 ফিট লম্বা এবং প্রস্থে 80 ফিট। এই ধরনের চমৎকার একটি বিশাল শেডে শুধুমাত্র টাইগার মুরগি পালন করা হচ্ছে। এবং এই টাইগার মুরগিগুলো আপনারা যদি খুব কাছ থেকে টাইগার মুরগিগুলো দেখেন, অবিশ্বাস্য ভাবেও সত্যি এক একটা মুরগির ওজন 3 থেকে প্রায় 5 কেজি। এবং কোন কোন মোরগগুলো আমি দেখেছি সেটি 5 থেকে 6 কেজি পর্যন্ত এর ওজন। এবং সবকিছুর পেছনে কারণটি আমি যেটুকু খুঁজে পেয়েছি সেটি হচ্ছে, আপনারা যদি একটু পুরো অংশটা ঘুরে দেখেন, একটু চারদিকে পেছনের দিকটি টিলার মতো চমৎকার একটি টিলা রয়েছে। দেখলে মনে হবে যেন আমি কোনো পার্বত্য চট্টগ্রামের কোনো একটি অংশে এই মুহূর্তে অবস্থান করছি, কিন্তু না দর্শক, এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর থানার অন্তর্গত একেবারে শেষ প্রান্ত বলা যায়, ময়মনসিংহ এবং গাজীপুরের সীমার রেখায় সাতখামাইরে। এবং এখানে এই ধরনের অসংখ্য টিলার রয়েছে, যে টিলারগুলোর মধ্যে আপনি চাইলেই, যাদের ব্যক্তিগতভাবে এই সমস্ত বিশালকায় জমির পরিমাণ রয়েছে, একই সাথে গজারি বন রয়েছে, সরকারি যে বনায়নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে। কেননা আপনার ছোট্ট একটি নিজস্ব জমির পাশে বনায়নের যে জায়গাতে, সেটিতে যদি আপনি গাছ না কেটে পরিবেশকে অটুট রেখে আপনি যদি সেই জায়গাটির মধ্যেই উন্মুক্ত চারণ পদ্ধতিতে শুধুমাত্র বেজি, সাপ কিংবা যে বিশেষ প্রাণীগুলো রয়েছে শিয়ালের মতো, তাদের হাত থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য এই ব্যবস্থাটি করে নেন, তাহলে কিন্তু অনায়াসে প্রচুর পরিমাণে মুরগি কিন্তু আপনি মুক্তচারণ পদ্ধতি অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে কিন্তু আপনি করতে পারবেন। কি লাভ এই সমস্ত কাজগুলো করে? এতে করে সবচাইতে বড় যে লাভটি সেটি হচ্ছে এর খাদ্য খরচ কমবে, একই সাথে এটি পালনের পেছনে এ থেকে প্রাপ্ত মাংস এবং ডিম, এই দুটো জিনিসই কিন্তু আপনি পাবেন অর্গানিক অর্থাৎ প্রাকৃতিক। সেই ক্ষেত্রে উৎপাদন খরচ যদি কম হয়ে যায়, অবশ্যই এতে লাভের পরিমাণ বেশি হবে। তাই দর্শক, যাদের এই ধরনের সুযোগ রয়েছে, যারা চিন্তা করছেন আসলে আমরা দেশে কোনো চাকরি বাকরি পাচ্ছি না, তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত বড় একটি লাভজনক ব্যবসা। শুরুতে হয়তো আপনি পুঁজি অল্প দিয়ে শুধুমাত্র 200 দিয়ে শুরু করতে পারেন, তাতে করেও কিন্তু আপনি এক সময় এই ধরনের বিশালকায় খামারে এবং লক্ষ লক্ষ মুরগি কিংবা ডিমের একটি যোগানদাতা হয়ে উঠতে পারবেন। তো দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই আপনার যদি এই ধরনের উদ্যোক্তা হবার ইচ্ছা থাকে, আমরা আপনাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছি। তাই অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগটি আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। দর্শক, আজকে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার জন্য যে নীরব নিভৃত স্থানগুলোকে কিভাবে উৎপাদনশীলতার মধ্যে নিয়ে আসা সম্ভব এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা আসলে কত বড় একটি ভূমিকা রাখতে পারে। দর্শক, এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।